আমি একটা জিনিস বুঝতে পারলাম না, এই কখন বললে যে আসতেছি, আমি এই আসার খবর নেই, আমি দাঁড়ায় আছি তোমার এনে, তা কি হয়েছে? কি আর হবে, মেয়েদের যা হয়। আমার বাড়ির থেকে এখন বিয়ের জন্য তোড়জোড় করতেছে, আজকে একটা ছেলেও দেখতে আসবে। আচ্ছা, আমি কি করবা, তুমি কি বিয়েতে রাজি? আমি তো তোমারে ভালোবাসি, আমি কেমনে বিয়েতে রাজি হয়ে বলো? তাহলে তার কোনো সমস্যা নেই, তুমি না করে দিবা, তোমার যে আমি কোনো ছেলের সামনে যাতে পারবো না। আমি আমার বাপ মায়ের সামনে এটা বলতে পারবো না। তাহলে তুমি বিয়ে করে ফেলো, অসুবিধা কি? আমি বিয়েও করতে পারবো না, আমি তোমার ভালোবাসি। ওরে বাবা, তাহলে দুই নৌকায় পাওয়া দিলে তো হবে না, তুমি বুঝতেছো না কিছু জিনিস। তাহলে এক কাজ করো, তোমার একটা বুদ্ধি শিখাই দিই। আমার ছেলের সামনে যদি তোমার যাওয়া লাগে, তুমি এক কাজ করবা, ওই পর্দা পরিশোধ বলে একটা কথা আছে না, বেপর্দা থাকবা, ছেলের সামনে চুল টুল খুলি দিয়ে মাথায় ইটি করে থাকবা। ছেলে মনে করবে ছেলে মেয়ে তো বেয়ারা মানুষ, মেয়ে তো বেপর্দা, তাহলে ছেলে কিন্তু চলে যাবে, বুঝছো? আচ্ছা, সেটা না আমি করবো, কিন্তু তুমি আমার কবে বিয়ে করবা কত? ওরে বাবা, তুমি তো জানো আমার এই ছোট বোনটা আমার মা মরে যাওয়ার সময় আমার হাতে তুলে দিয়ে করছিল, ওরে মানুষ করে বিয়ে শাদী দিয়ে তারপর তুই বিয়ে করবি। তাহলে কোনোদিন তো বিয়ে করতে পারছেন তো, বলছি না বোনটার বিয়ে দিনে তারপর তোমার বিয়ে করবো না। এই তো তোমার ছোট বোনের চক্করে করতে করতে আমি তো বুড়ি হয়ে যাবো নি। ওরে বাবা, বুড়ি হওয়ার কি আছে, এটা বুঝতেছো না, এত তাড়াতাড়ি কত আর বয়স হয়েছে। আর ছোট বোনটার জন্য ভালো পাত্র দেখতেছি, ছোটবেলায় ভালো পাত্র দেখলে ভালো ছেলে পেলে বিয়ে দিয়ে বাস শেষ। তখন তোমার আমি বিয়ে করে নিয়ে গেলাম, দুই দিনের সংসার টোনাটুনি থাকলাম, বাস শেষ। তুমি আমার কথা দাও, তুমি আমার বিয়ে করবা তো না? ওরে গাধা নাকি, আমি তো এই কথাই বললাম, বিয়ে করবো না কেন, আমি কোনো মিথ্যে কথা বলতেছি না, যেটা সত্যি সেটাই বললাম। ঠিক আছে, তাহলে কখন দেখতে আসবে? সন্ধ্যায়। তাহলে আর বাড়ি বাড়ি না থাকো, যে বুদ্ধি শিখাই দিয়েছি, খালি ওই যে পর্দা থাকবা, তাই তোমার বিয়ে ভেঙে দেবো, বাচ্চা যাও। আমাকে মিটিং যাওয়া লাগে, বুঝছো? ঘটক সাহেব, একমাত্র মা মরণে কিছু বলার থাকলে আমি বলতে পারেন। ভাইজান জিজ্ঞেস করবেন? এই তো পার্টি দেখতে আসেছি, মিষ্টি টিষ্টি রাখবে না কি? ঘটক সাহেব, আপনি তো হঠাৎ করে চলে আসছেন, আমরা তো কোনো আয়োজন করতে পারি নাই। না, করছিলাম যে মেয়ে কি পাস? ইন্টার সেকেন্ড ইয়ার। ও ইন্টার পাস করেনি, তো গৃহস্থলী কাজকর্ম করতে পারে? জি, আমার কাছে যতটুকু বলছে সে গৃহস্থলী সব কাজই করতে পারে। হ্যাঁ, রান্না বান্না করতে পারে, ভাত রাখতে পারে, সব কিছু রান্না করতে পারে। এই ভাত, মাছ, তরি তরকারি যা আছে যাবতীয় সবই রান্না করতে পারে। ওরে আব্বা রে, তাড়াতাড়ি কথাবার্তা শেষ করো আব্বা, গরম লাগতেছে, আমি কিন্তু এখন কাপড়টা খুলে ফেলবো। সে কি আমাকে আব্বা রাখলো নাকি? ভাইজান আপনাকে বলতেছে না, পাশে আব্বা বসা আছে। ইসলাম, আমি তো একটা বর্দানশীল মেয়ে চাচ্ছিলাম, এখন বেপর্দা মানে ক্রমশ বেপর্দা হয়ে যাচ্ছে, সেটা তো আমি আগে থেকে বলেছি যে সম্ভব না। আচ্ছা, খালি পরে আসি আর। ভাইজান